কৃতজ্ঞতা বাচ্চাদের, ওদের মা বাবাকে, আর পরিচালন মণ্ডলী যারা আমাদেরকে প্রতিনিয়ত বলছেন কিভাবে চলতে হবে, শিক্ষক শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষাকর্মী, আর আমি ঈশ্বরে বিশ্বাসী, ওনার করুণা। আইএসসি ও আইসিএসসির ফলাফলে জোড়া সাফল্য উত্তর 24 পরগনা জেলার সোদপুরের সেন্ট জেভিয়ার্স থেকে জোড়া সাফল্য। একই সঙ্গে আইসিএসসি এবং আইএসসি তে প্রথম দুই ছাত্র। আইএসসি তে সম্ভাব্য প্রথম সোদপুর সেন্ট জেভিয়ার্স এর কার্তিক দাস, তার প্রাপ্ত নম্বর 400-র মধ্যে 399। নিজের এই সাফল্যে খুশি কার্তিক। নিজের এই সাফল্য নিয়ে কার্তিক জানান, তার বিদ্যালয় তাকে যেভাবে সাপোর্ট করেছে তার দৌলতেই তিনি এই সাফল্য আজকে অর্জন করেছেন। ছিল না তার কোনো প্রাইভেট টিউটর, শুধুমাত্র স্কুল শিক্ষক শিক্ষিকাদের উপর ভরসা করেই নিরঙ্কুশ পরিশ্রম করে গেছেন কার্তিক। পড়াশোনা ব্যতীত অবসর সময়ে নিজের সিলেবাসের বাইরে অন্যান্য বিষয় নিয়ে চর্চা করত কার্তিক। আগামী দিনে আইআইটিতে সাফল্য পেতে চায় এবং দেশের জন্য কিছু কাজ করে দেখাতে চায় কার্তিক। কার্তিকের এই সাফল্যে খুশি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারাও। হ্যাঁ, আমার এই রেজাল্ট যে হয়েছে এটাই খুবই ভালো লাগছে। আমি এটা দেখে খুশি হলাম যে ঠিকঠাক নম্বর পেয়েছি, আর আমি যেরকমভাবে সলভ করেছি সেগুলো টিচারদেরকে খুশি করতে পেরেছে। কারণ মানে সিলি মিস্টেক তো হওয়ার চান্স থাকে, সেটা যে হয়নি এটা ভেবেই আমার খুব ভালো লাগছে যে আমি অলমোস্ট হাইয়েস্ট পেয়েছি, অথবা হাইয়েস্টই হয়তো হয়ে যাবে এটা। এইটা তো আমার খুবই ভালো লাগছে ব্যাপারটা। আমার প্রাপ্ত নম্বর 399 আউট অফ 400। হ্যাঁ। আচ্ছা কার্তিক, তুমি যে ভালো ফল করেছো, তুমি এর পিছনে অবদান কাকে দেবে, মানে মূলত তুমি কি বলবে? হ্যাঁ, এর পেছনে অনেকজনের অবদান আছে। প্রথমে আমি ক্রেডিট দেব আমার মাকে, তারপরে আমার পাড়ার লোকেদেরও কিছু দিতে পারি, কারণ তারাও হেল্প করেছে। তারপরেই আমি ক্রেডিট দেবো আমার সব স্কুল টিচারদের, কারণ তারা যখনই আমি তাদের থেকে কোনো হেল্প চেয়েছি তারা করেছে, আর সেটাতে আমার সুবিধাও হয়েছে। থার্ডলি আমি ক্রেডিট দেবো যে আমার মোবাইলে ধরো তুমি কোনো ওয়েবসাইটে গেলে অনেক ডাউট ওরমভাবে সলভ হয়ে গেছে। এখনকার দিনে তো ইন্টারনেট খুব ইজিলিই পাওয়া যায়। তাছাড়া এখন অনেক এআই টুলস বেরিয়েছে, যেমন ChatGPT, আরও অনেকগুলো, সেগুলো আমাকে অনেক হেল্প করেছে। আর লাস্টলি আমি ক্রেডিট দিতে পারি আমার সারাউন্ডিংসকে, যে আমি ভালো পড়ার সুযোগ পেয়েছি, পিসফুলি পড়তে পেরেছি। সেই জন্য আমি ডিভাইনের ওপরেও খুব কৃতজ্ঞ থাকবো। স্কুল ছাড়া তুমি কাদের প্রাইভেট টিউশন করতে? প্রাইভেট টিউশন আমি কারোর কাছে করিনি। না, স্কুলে এসেছি। শুধুমাত্র স্কুল? কত ঘন্টা পড়তে পারো? আমার পড়ার টাইম তো ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু আমি গেস করি যে 6 আওয়ার্স প্লাস হয়তো হবে। অন্যদিকে আইসিএসসি তে প্রথম হয়ে তাক লাগালো ওই বিদ্যালয়েরই অপর এক ছাত্র আদিত্য তিওয়ারি, যার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 499। অনেকদিন ধরেই তার লক্ষ্য ছিল আইসিএসসি তে সাফল্য অর্জন করার, আর সেই লক্ষ্যে অবিচল থেকেই তার এই সাফল্য। আদিত্যর এই সাফল্য সে কৃতিত্ব দিচ্ছে তার বাবা মা ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। আগামী দিনে আদিত্য দেশের জন্য কিছু করতে চায়। ইউপিএসসি দিয়ে বড় র্যাঙ্কের অফিসার হওয়াই আদিত্যর একমাত্র লক্ষ্য। मेरे लिए बहुत अच्छा बात है कि मैं अपने मम्मी पापा, अपने टीचर्स और अपने स्कूल को प्राउड फील करवा पा रहा हूँ। और मैं यहाँ पे बहुत मेहनत किया था ये 499 लाने के लिए। पिछले 2-3 साल से मैं कोशिश कर रहा था कि मेरा यही टारगेट था कि आईसीएससी में मुझे अच्छा करना है, अपने स्कूल के लिए पहला रैंक लेके आना है। और मेरा टारगेट था कि मैं 500 आउट ऑफ 500 लाऊं, लेकिन अब 499 आया तो वो भी कम नहीं है, वो भी बहुत है मेरे लिए। क्रेडिट तो डेफिनेटली मेरे मम्मी पापा और मेरे टीचर्स को जाता है, जो मतलब हमेशा मेरे को सपोर्ट करते थे। और मेरा स्कूल डेफिनेटली प्रिंसिपल मैम, सर, वाइस प्रिंसिपल मैम, सबको, जितने भी टीचर्स, मेरे मेंटर्स, मेरे मम्मी पापा और मेरे दोस्त जो हैं, मेरे दोस्त भी मुझे उतना ही सपोर्ट करते थे। उनको भी आज बहुत प्राउड फील हो रहा है कि मैं उनके ग्रुप से मैं आज 499 लेके आया हूँ। तो क्रेडिट तो इन्हीं लोग को जाता है। तो फ्यूचर में क्या सोच? फ्यूचर में तो मैं आईएएस ऑफिसर बनना चाहता हूँ। यूपीएससी में? हाँ, यूपीएससी में। मेरा नाम आदित्य तिवारी, घर मेरा गोपालगंज, बिहार। সোদপুর থেকে জয়ন্ত মজুমদারের সাথে সৌমেন সাহার রিপোর্ট, আরটিভি বাংলা। এর পেছনে তো কারণ নেই, এর পেছনে আছে উপযুক্ত প্ল্যানিং আর অধ্যবসায়। আমাদের টিচাররা একটা প্ল্যান করে এগোন একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে
একদম প্রি প্রাইমারি থেকে একটা প্ল্যানিং কাজ করে স্কুলের মধ্যে, এবং সেইভাবে একদম ক্লাস 10-12 পর্যন্ত চলে। সেই প্ল্যানিংটা সাকসেস হচ্ছে প্রতি বছর। টিচারদের অসম্ভব মানে কি বলবো, মানে স্টুডেন্টদের পড়ানোর ব্যাপারে তাদের অসম্ভব দায়িত্ববোধ, এবং তারা স্টুডেন্টদের ভালো করার চেষ্টা করেন। একই সঙ্গে স্টুডেন্টরা রেসিপ্রোকেট করে, তারাও ভালো হতে চেষ্টা করে। মানে এখানে একটা একটা এমন একটা সিস্টেম কাজ করে যেখানে প্রত্যেকেই চাইছে আরো ভালো হতে। আমরা এই যে টপার গতবার হয়েছে বা তার আগে হয়েছে, আমরা এটাকেই শেষ বলে মনে করছি না। আমরা চাইছি যে প্রতি বছরই আমাদের স্টুডেন্টরা যেন আরো আরো ভালো করে। তারপরে যে সিস্টেমটা চলছে ওটা সবসময় চলছে, সবসময় চলবে। প্রিন্সিপাল ম্যাম আছেন যিনি লিড করছেন সবটা, বাচ্চারা আছে ওরা আরো ভালো বলতে পারবে স্কুল সম্পর্কে, ওদের নিজেদের সম্পর্কে। ওরা যথেষ্ট পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং বাচ্চা বলেই ওরা আমরা যে সাপোর্টটা স্কুল থেকে দিচ্ছি ওরা নিতে পারছে। একই সঙ্গে প্যারেন্টসদেরও খুব ধন্যবাদ। প্যারেন্টস বা যারা গার্ডিয়ান, যারা ওদের দেখাশুনো করছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ, তারাও সাপোর্ট করেছেন। আর বিশেষ করে আমি কার্তিকের সম্পর্কে বলবো, আইএসসিতে ও টপার হয়েছে, 99.75% পেয়েছে। ও এর আগে জয়েন্টে 99.88% পেয়েছিল। তখনই 99.9 ধরতে হবে, তবে জয়েন্টে তো 99. উইদাউট এনি প্রাইভেট টিচার, উইদাউট এনি এক্সট্রা টিউশন, প্রাইভেট টিচার, কোনো আলাদা না, স্কুলের যা আছে সেটা পরেই করে হয়েছে। তার মানে এটা আবার প্রমাণ করে যে স্কুলের টিচাররা যেভাবে পড়ান, যা পড়াচ্ছেন সেটা যথেষ্ট কার্যকরী, তা নাহলে বারবার হচ্ছে কি করে।